কুয়ালালামপুরের নাম বললেই প্রথমেই চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো পেট্রোনাস টুইন টাওয়ার। পৃথিবীর সবথেকে উঁচু টুইন টাওয়ার হলো পেট্রোনাস টুইন টাওয়ার। এটি নিঃসন্দেহে কুয়ালালামপুরের সবথেকে বড় অ্যাট্রাকশন। এই পেট্রোনাস টুইন টাওয়ারের টিকিট আমি কেটেছিলাম অনলাইনে। টিকিট কস্ট পড়েছিল 127 রিঙ্গিট। এতে ইনক্লুডেড ছিল স্কাই ব্রিজ এবং অবজারভেশন ডে। পেট্রোনাস টুইন টাওয়ারে ওঠার অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এখনও এবিজি ট্রাভেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে নেবেন যাতে আমার ভিডিওগুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি দাঁড়িয়ে রয়েছি টুইন টাওয়ারের সামনে। দেখুন, এই হচ্ছে টুইন টাওয়ার, আর তার নিচে দেখা যাচ্ছে সূর্যা কেএলসিসি মল। এই মলের মধ্যে দিয়ে কিন্তু টুইন টাওয়ারে ঢোকার রাস্তা। এই যে টুইন টাওয়ারটা, এটা তৈরি হয়েছিল 1998 সালে এবং 2004 পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সবথেকে উঁচু টাওয়ার। এখন এটা পৃথিবীর সবথেকে উঁচু টুইন টাওয়ার। এটা টোটাল 88 তলা, মানে 88খানা ফ্লোর রয়েছে এই টুইন টাওয়ারের মধ্যে। তো আমি টিকিট কেটে নিয়েছি অনলাইনে। তো আমার যে স্লট সেটা কিন্তু 4টের সময়। এই টুইন টাওয়ারের মধ্যে কিন্তু আপনি যদি ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে স্লট বেসিসে টিকিট কাটতে হবে। মানে 3টের সময় আপনি ঢুকতে পারেন, 3:30টার সময় ঢুকতে পারেন, 4টের সময় ঢুকতে পারেন। আপনি যেই স্লটের টিকিট কাটবেন সেই সময়তেই আপনাকে ঢুকতে হবে। আর ভেতরে মোটামুটি 1 ঘন্টা ঘুরে আবার আপনাকে নেমে আসতে হবে। টুইন টাওয়ারে ঢুকতে হলে আপনি কিন্তু অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন, কারণ এটাতে কিন্তু প্রচুর রাশ থাকে। দিনের দিন এসে টিকিট নাও পেতে পারেন। আর আপনাকে স্লট ওয়াইজ টিকিট বুক করতে হবে, মানে আপনি যখন ঢুকতে চান সেই সময়কার টিকিটই বুক করতে হবে এবং সেই সময়ই আপনাকে আসতে হবে। যেমন আমি 4টের সময়কার টিকিট বুক করেছি, আমি 4টের সময় ঢুকতে পাবো, আর মোটামুটি 1 ঘন্টা ভেতরে থেকে আবার আমাকে নেমে আসতে হবে। আমি একদম সূর্যা কেএলসিসি মলের সামনে একটা বিশাল বড় জলাশয় রয়েছে, আর এখানেই কিন্তু সন্ধেবেলা ফাউন্টেন শো হয়। দেখুন, দূরে লেখা রয়েছে কেএলসিসি কুয়ালালামপুর সিটি সেন্টার। এটাই হচ্ছে কুয়ালালামপুরের সিটি সেন্টার। আর পেছনে বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। এবার মলের ভেতরে প্রবেশ করব, কারণ কুয়ালালামপুরের যে টুইন টাওয়ার সেটাতে ওঠার জন্য কিন্তু এই মলের ভেতর দিয়েই যেতে হয়। Petronas Twin Tower, which side? This floor only, or we have to go down? This floor. Okay. দুবাইতে বুর্জ খালিফাতে যাওয়ার জন্য কিন্তু দুবাই মলের ভেতর দিয়েই যেতে হয় আপনাকে। তেমনি এখানেও কিন্তু টুইন টাওয়ারে ওঠার জন্য সূর্যা কেএলসিসি মলের মধ্যে দিয়েই যাওয়ার রাস্তা। দেখুন, এখানে একটা সুন্দর চাইনিজ টেম্পল বানানো হয়েছে মলের একদম মাঝখানে। টুইন টাওয়ার, দিস ওয়ে। Twin Tower outside. টুইন টাওয়ার Ticket. No, ticket I have. I want to go to the Petronas Twin Tower. This way? Yes. Okay, thank you. এই দেখুন, সামনে লেখা রয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার স্কাই এক্সপিরিয়েন্স এন্ট্রান্স টিকিট। তো এইখানে টিকিট কাটার জন্য আপনাকে আসতে হবে। যদি আপনি অনলাইনে না কেটে থাকেন তাহলে এখান থেকে টিকিট পাওয়া যাবে। আর এন্ট্রান্স গেটও এদিক দিয়েই। পেট্রোনাস টুইন টাওয়ার, এই হচ্ছে লাইন।
This is Petronas Twin Tower line. Okay. তো এটাই হচ্ছে লাইন, এখান দিয়েই এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে গেছি পেট্রোনাস টাওয়ারের এন্ট্রান্স দিয়ে। এন্ট্রি পয়েন্টে চেকিং হলো, এই ড্রোনের ব্যাগটা, তারপরে ক্যামেরা পার্টস সমস্ত কিছু রাখতে হলো, মেশিনের মধ্যে দিয়ে গেল, তারপর আবার ফেরত দিয়ে দিল। তো এবার আমাদের একজন গাইড নিয়ে যাবে, এখানে অনেকেই ওয়েট করছে, আমরা সবাই ওয়েট করছি। শুরুতে একটা ফটোগ্রাফি হলো, ফটোগ্রাফটা পরে পাওয়া যাবে টাকার বিনিময়ে। এখানে ফটোগ্রাফি হলো, তারপর কিন্তু আমাদের নিয়ে উপরে যাওয়া হবে। That way. I just moved that. It's open ridge. Yes. Is everything made of steel and cement? Not everything. Steel and steel and Also, potentially. Look at glass. আমরা লিফটে উঠে গেছি, এই লিফটটা আমাদের নিয়ে যাবে পেট্রোনাস টাওয়ারের ওপরে। left, right in the middle, yeah? Should have a space. Back, please come back. Yeah. Button behind you. Thank you. Thank you. Yeah. This is a high-speed lift which travel 5 to 6 meter per second. So about one floor, 1 second. So we will reach level 41, which is our first stop, in just 41 seconds. Right? Go. After this, we go to the top. তো ফার্স্ট স্টপ হচ্ছে 41 ফ্লোর, যেখানে রয়েছে স্কাই ব্রিজ। দেখুন বলতে বলতেই পৌঁছে গেছি। 41 ফ্লোরে পৌঁছাতে টাইম লাগলো অনলি 41 মিনিট, সরি 41 সেকেন্ড। এই হচ্ছে স্কাই ব্রিজ এন্ট্রান্স। Alright, ladies and gentlemen, welcome to the Sky Bridge. Welcome to the Sky Bridge of Petronas Twin Towers. You are now at level 41, halfway to the top, yeah, level 41. Standing at the height 170 meters above ground. For your information, this is still the world's highest double-decker bridge in the world. So you are now in the lower deck, level 41. The upper deck, level 42, is only for the staff to use their movement from one tower to another tower. Currently, you stand in tower 2. On the other side, you are now facing its tower number 1. You can tour until the end of the bridge, but you cannot access tower 1. Okay? ওকে, The unique about the Sky Bridge is this bridge is not fully connected to the towers. As you can see there, from your right side, the gap here, up until your left side over there. Okay, to allow the movement of the tower, to allow the movement of the tower, so that can move and sway depends on the winds. Yeah. So what's gonna happen here? You will be given 10 minutes to spend here. When the time is over, we're gonna call you based on your color sticker, which is white color sticker. When the time we will call you, I need your full cooperation to gather back behind you inside the blue barricade, and after that we will send you to the top, another 200 meter above our main observation deck, level 86. If you have any question, if you needed any information, feel free to approach it to any of the staff here. Thank you so much for coming and enjoy the Sky Bridge. Thank you. দিস ইজ 107 মিটার, নো? Yeah. ওকে, After this, 370 meters Okay. above ground. Thank you so much. আমি এখন রয়েছি টুইন টাওয়ারের স্কাই ব্রিজে। আমি যেটা জানতাম না সেটা হচ্ছে এটা হচ্ছে ডবল ডেকার স্কাই ব্রিজ। আমরা এখন আছি নিচের তলাতে 41 ফ্লোরে, আর ওপরের তলাটা হচ্ছে 42nd ফ্লোর। 42nd ফ্লোরটা কিন্তু অ্যাক্সেসেবল না, অনলি স্টাফেদের জন্য, আর ট্যুরিস্টদের জন্য শুধুমাত্র 41 ফ্লোরটা অ্যাক্সেসেবল। এটার উচ্চতা হচ্ছে 107 মিটার গ্রাউন্ড লেভেল থেকে। তো আমাকে যেটা গাইড বললো, এটা এখন পৃথিবীর সবথেকে উঁচু ডবল ডেকার ব্রিজ, স্কাই ব্রিজ। পেট্রোনাস টুইন টাওয়ারের দুটো টাওয়ারকে এই ব্রিজটা জয়েন করছে।
দেখুন এই হচ্ছে স্কাই ব্রিজ থেকে নিচের দৃশ্য, আর এই দুটো টাওয়ার দুপাশে দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর। ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে ভিউ। দেখুন এই হচ্ছে কেএলসিসি পার্ক, যেখানে কিছুক্ষণ আগে আমি ঘোরাঘুরি করছিলাম। ওই জায়গাটায় আমি ঘুরছিলাম। এটা হচ্ছে টাওয়ার নাম্বার 2 ওই পাশে, ওটা হচ্ছে টাওয়ার নাম্বার 2, আর এটা হচ্ছে এটা হচ্ছে টাওয়ার নাম্বার 2 আর ওটা হচ্ছে টাওয়ার নাম্বার 1। তো আমরা যেখান দিয়ে এন্ট্রি করলাম সেটা হচ্ছে টাওয়ার নাম্বার 2। আরেকটাও ইম্পর্টেন্ট কথা আমি বলছি আপনাদের, যেটা গাইড আমাদের বলে দিল, এই যে মাঝখানের ব্রিজটা, স্কাই ব্রিজটা, এটা কিন্তু দুটো টাওয়ারের সাথে রিজিডলি অ্যাটাচ না, একটু গ্যাপ রয়েছে, যাতে হাওয়ার তালে যখন এই টোটাল স্ট্রাকচারটা মুভ হবে সেই সময় যাতে টেনসাইল স্ট্রেংথটা ঠিকমতো ম্যানেজ করা যায়, তার জন্য কিন্তু একটু গ্যাপ রাখা হয়েছে দুপাশেই। এই স্কাই ব্রিজে ঘোরার জন্য আমরা 10 মিনিটের টাইম পেয়েছি। আমাদের গাইড বলে দিল 10 মিনিট পর কিন্তু আমাদের ডাক দেবে, আমরা যাতে চলে আসি, যাতে টাইম ওয়েস্ট না করি, সেটা আগে থেকেই কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে। বললো এই ব্রিজটার শেষ অবধি যাওয়া পসিবল, বাট টাওয়ার নাম্বার 1-এ কিন্তু ঢোকা পসিবল না, কারণ ওটা কিন্তু ট্যুরিস্টদের জন্য অ্যাভেলেবেল না। দেখুন এই হচ্ছে টাওয়ার, একদম ব্রিজের শেষ অবধি, স্কাই ব্রিজের শেষ অবধি আমি চলে এসেছি। যেটা আমি আপনাদের বলছিলাম যে এই দেখুন, এই হচ্ছে স্কাই ব্রিজের, এই পর্যন্ত হচ্ছে স্কাই ব্রিজ, আর এটা হচ্ছে টাওয়ার। মাঝখানে কিন্তু কিছুটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা এই জন্যই রাখা হয়েছে যাতে যখন হাওয়া বইবে তখন যাতে এই ব্রিজটা টাওয়ার সমেত মুভ করতে পারে। দশ মিনিট টাইম হয়ে গেছে, আমাদের কিন্তু ডাক পড়ে গেছে। স্কাই ব্রিজ দেখা শেষ। স্কাই ব্রিজে আপনাকে শুধুমাত্র 10 মিনিট টাইমই দেওয়া হবে, তার মধ্যে থেকে আপনি কিন্তু নিজের ফটোগ্রাফ, ভিডিওগ্রাফি যা করার সেটা করে নেবেন। তো স্কাই ব্রিজ দেখে এবার আমরা আবার উপরের তলাতে যাব। এটা ছিল 41 ফ্লোর। আবার আমরা উঠে পড়েছি হাই স্পিড লিফটে। একটা তলা মাত্র এক সেকেন্ডে এই লিফটটা পৌঁছে দেয়। My parents were in the house for after. This is a natural no, madam, because in this speed it can catch even the sky. That's just for your entertainment. Worry inside the lift, so your entertainment. Okay, we change lift. After this, just keep walking. Go higher. আমরা এবার চলে এসেছি 83rd ফ্লোরে। তো 83rd ফ্লোরে এসে আবার লিফট চেঞ্জ করতে হলো। লিফট চেঞ্জ করে এবার আমরা যাব 86 ফ্লোরে। And then we go to the second observation deck, yeah? এবার আমরা চলে এলাম 86 ফ্লোরে। এটাই হচ্ছে টুইন টাওয়ারের হাইয়েস্ট অ্যাক্সেসেবল লেভেল, এবং এখানে রয়েছে অবজারভেশন ডেক 86 ফ্লোরে। এই দেখুন এইখানে একটা মডেল বানানো রয়েছে, আর এই হচ্ছে টুইন টাওয়ারের হাইয়েস্ট অবজারভেশন ডেক থেকে নিচের দৃশ্য। দেখুন এই টুইন টাওয়ারের উচ্চতা হলো 451.9 মিটার। যদি ফিটে বলি তাহলে হলো 1483 ফিট। এটা হলো পৃথিবীর হাইয়েস্ট টুইন টাওয়ার। 2004 পর্যন্ত এটাই ছিল পৃথিবীর হাইয়েস্ট টাওয়ার। এই টাওয়ারটা তৈরি হয়েছিল 1998 সালে। দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি টুইন টাওয়ারের টাওয়ার নাম্বার 2-তে, আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ার নাম্বার 1। আর এখান থেকে নিচের দৃশ্যটা দেখুন।
সমস্ত কিছু কত ছোট ছোট লাগছে। আপনাদের একটা দারুণ সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখুন সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই টুইন টাওয়ারের টাওয়ার নাম্বার 1, বাট দেখলে মনে হবে এটা কিন্তু একটা আলাদা বিল্ডিং। আসলে কিন্তু এই দুটো কানেক্টেড। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টাওয়ার নাম্বার 2, আর সামনে দেখা যাচ্ছে টাওয়ার নাম্বার 1। আর ঠিক টাওয়ার নাম্বার 1-এর পেছনে দেখুন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কেএল টাওয়ার, পেছনে হচ্ছে কেএল টাওয়ার। আর এই টুইন টাওয়ার থেকে নিচের দৃশ্যটা একবার দেখুন, সমস্ত কিছু কত ছোট ছোট লাগছে। রাস্তায় যে গাড়িগুলো যাচ্ছে মনে হচ্ছে খেলনা গাড়ি যাচ্ছে। এখানেও একটা প্রোটোটাইপ বানানো রয়েছে। এখানে টেলিস্কোপ লাগানো, এই টেলিস্কোপ দিয়ে আপনি দেখতে পাবেন কোথায় কি রয়েছে। দেখুন ভালো করে দেখুন, টুইন টাওয়ার থেকে কুয়ালালামপুর সিটির দৃশ্য। আমি আপনাদের দেখাচ্ছি টুইন টাওয়ারের 86 ফ্লোর থেকে কুয়ালালামপুর সিটির দৃশ্য। এই দেখুন, এখানে দেখুন কুয়ালালামপুর সিটির পুরো একটা ম্যাপ বানানো হয়েছে। কিছু উঁচু উঁচু টাওয়ার মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সিটির মধ্যে, যেমন কেএল টাওয়ার, টুইন টাওয়ার। তো এবার আমরা যাচ্ছি সেকেন্ড অবজারভেশন ডেক, যেটা রয়েছে 83rd ফ্লোরে। 86 ফ্লোর থেকে 83rd ফ্লোর। চলে এসেছি 83rd ফ্লোরে। এখানেও একটা অবজারভেশন ডেক রয়েছে, আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে। দেখুন এখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন 83rd ফ্লোরে বসে। দারুণ সুন্দর ভিউ এনজয় করতে করতে এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে এখানকার ক্যাফেটেরিয়া। বুর্জ খালিফাতেও ঠিক এরকমই 124th ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া রয়েছে। এখানেও ঠিক সেরকমই একটা ক্যাফেটেরিয়া রয়েছে। আর এখানে সুভিনিয়ার শপও রয়েছে। সুভিনিয়ার শপে বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছি আপনাদের। দেখুন সুন্দর সুন্দর সফট টয়, বাচ্চাদের টি শার্ট, স্মৃতি হিসাবে এখান থেকে কিছু আপনি কিনে নিয়ে যেতে পারেন, যেটা আপনার এই মেমোরেবল এক্সপিরিয়েন্সটাকে সারা জীবন মনে করাবে। এই দেখুন, এই হচ্ছে টুইন টাওয়ারের মডেল 138 রিঙ্গিট। এই সাইজটা হচ্ছে 99 রিঙ্গিট।
ছোটটা হচ্ছে 68 রিঙ্গিট। বিভিন্ন রকম দামের রয়েছে। আর এইখানে হচ্ছে যে ফটোটা ওঠানো হয়েছিল নিচে, সেই ফটোটা এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। This is the same photo we clicked in the ground floor. Yeah. So how much is the photograph? Yeah, sorry. How much? For this one, 200 ringgit, 130, 140, and 175. For Okay. this one. তো ফটোগ্রাফ 130, 145, 170 এরকম দাম। তো যেরকম টাইপের ফটো আপনার চাই সেরকম আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবার আমরা আবার লাইনে দাঁড়িয়ে গেছি লিফটে ওঠার জন্য। এবার লিফটে করে আবার নিচে যাব। That's for going down, right? আমরা আবার লিফটে উঠে গেছি, এবার নিচে নামছি। লিফটে যখন নামছে দেখুন এক এক সেকেন্ডে এক একটা ফ্লোর। Wih, saya nak rasa mi Faiz. Nah, ada. This is amazing. Bunyinya macam Filipin sikit. Sudah tapi check kat down Indonesia tu. belah Jalan Selatan. Diam dah, aku nak tengok. Habis tu aku nak layan kau ke visitor sekarang ni. Thank you so much everyone. Have a great day. Thank you. Thank you for coming. সবকটা অ্যাট্রাকশনের শেষেই থাকে একটা করে সুভিনিয়ার শপ। এটা হচ্ছে টুইন টাওয়ারের সুভিনিয়ার শপ। Little Twin Tower. দেখুন এখানে একটা স্পোর্টস কারকে কিরমভাবে রাখা হয়েছে, দারুণ সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে স্পোর্টস কারটাকে। আর এখানে সামনে একজন পিয়ানো বাজাচ্ছে, খুব সুন্দর পিয়ানো বাজাচ্ছে। পেট্রোনাস টুইন টাওয়ার দেখে এখন আমি একটা গ্র্যাব বুক করে সোজা যাচ্ছি কেএল টাওয়ারে। এখন সন্ধ্যা হতে আর 1 ঘন্টা বাকি। সন্ধ্যার সময় যখন আলো জ্বলে তখন কিন্তু কেএল টাওয়ারের ওপর থেকে কুয়ালালামপুর সিটির যে ভিউ সেটা কিন্তু দারুণ সুন্দর আসে। সেই ভিউটাই ক্যাপচার করতে যাচ্ছি। এরপর আমি কেএল টাওয়ারে গিয়ে কেএল টাওয়ার থেকে সন্ধ্যাবেলার আলো ঝলমলে কুয়ালালামপুরের এক দারুণ দৃশ্য অনুভব করেছিলাম।
সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।